শুক্রবারে কাজে গিয়েছিলেন কালিয়াগঞ্জ থেকে সিকান্দ্রাবাদে এবং রবিবারে পৌঁছায় এবং সোমবার খবর আসে মারাই গেছে। আমাদের ওদের শাস্তি চাই। ও বারবার এরকম করতেছে। সামনে বার আরেকবার এইভাবে কাজে নিয়ে গেছিল, আবার ফের মারছে। ওই একটা ছেলেকে ওদের মারা গেছে। ও ট্রেন থেকে ফেলে দিয়েছিল বলে শুনতেছি, ডেড বডি খুঁজে পাই নাই। আচ্ছা, এটা আবার হলো? হ্যাঁ, কি আবার এইবার ফের নিয়ে গেছে, এইবার ফের মেরে ফেললো। যারা এই ধরনের নিয়ে যাচ্ছে তাদের বাড়ি কোথায়, তারা কি করে? বাড়ি আমাদের গ্রামের তো ঠিকাদার। ভাইয়ের নাম দীপক কর্মকার, আর ছোট ভাইয়ের নাম জানি না, কি মনে নাই। কি চাইছেন আপনারা? আমরা ওরা চাচ্ছে সবাই মিলে শাস্তি দরকার। ওরা দিন নিয়ে গেলো, শুক্রবার দিন গেলো, রবিবার দিন নামছে গাড়ি থেকে, নামার পরে সোমবার দিন কি করে মারা গেল। তোমার তো মামা? হ্যাঁ, আমার মামা, নিজস্ব মামা। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে এই, তোমার হচ্ছে বিপ্লব কর্মকারের সাথে গেছিল। তোমার হচ্ছে শুক্রবার দিন গেছে, রবিবার যায় রাতে পৌঁছেছে। সে রাতে যায়, তার সাথে গেছিল প্রদীপ কর্মকার আর নগদীপ বর্মন। ওই দুজন, আমার মামা নিয়ে তিনজন মিলে গেছে। ও তিনজন মিলে নামছে, নামে রাত্রেবেলা নামে গেছে। নামে ও বলতেছে যে ও নাকি মদ খাইছিল। তিনজনে একসাথে মদ খায়। এখান থেকে খবর পাই যে তিনজনে মদ খায়। মদ খাওয়ার পর সেই তিনজনের মধ্যে ওদের কথা কাটাকাটি হয়ে মারপিট করছে। নগদীপ আর প্রদীপ দুজনে এত মারছে, হ্যাঁ, এত মারছে যে ওকে মারি ফেলছে। চোখে আঘাত করছে, কাঁচা দাঁত একটা গিরাই দিচ্ছে, একদম ভাঙে টেঙে রেখে দিচ্ছে। পেটে চাকু অস্ত্র দিয়ে নাকি আঘাত করছে। রিপোর্টে যেটা আসছে এটা দেখছি স্বাধীন নাম। সেও বলতেছে ওরাই তিনজন একসাথে ছিল, ওরাই ওদেরকে মারছে। জানা যাচ্ছে কি উনি চুরি করতে গিয়েছিল বলে মারধর হয়েছে। এইটা যে চুরি কথা, এটা সম্পূর্ণ এটা মিথ্যা কথা আর ভুল কথা। এটা ও চুরি করে থাকতো তাহলে তো গ্রামের প্রতিবাসী বলতো সেই চুরি করতো। সে তো চুরি করেনি, এখন দিনও চুরি করেনি। কেউ বলতে পারবে না যে সে চুরি করছে। যদি চোর থাকতো তাহলে এত লোক তো গ্রামবাসীরা তাহলে উঠে আসতো না, অত তো হচ্ছে গ্রামবাসী উঠে আসতো না। তো ওরা গ্রামবাসী সবাই চলে আসছে ওকে দেখার জন্য। ও নাকি এত গ্রামবাসী দেখতে পাচ্ছে না যে এত মারছে ওকে, এমন মারছে যে ওর চোখটা হারিয়ে ফেলছে। ঘটনাস্থলে তো কালিয়াগঞ্জের পুলিশ প্রশাসন আসছে, উনি কি বললেন? পুলিশ প্রশাসন অত সুন্দর পুলিশ প্রশাসন, সে আশ্বাস দিল ওদেরকে শাস্তি দিবে। আচ্ছা, এটা আশা করি আমরা। রিপোর্ট কি আসছে? পোস্টমর্টম রিপোর্ট কি আসছে? পোস্টমর্টম এখনো হাতে পাইনি। পুলিশ প্রশাসন বললো যে 15 দিন পরে বাইরের রিপোর্ট পোস্টমর্টমের, যে 15 দিন। কি লেখা আছে? মারধর নাকি? হ্যাঁ, মেডিকেলে আছে ওকে চুরি নাকি করতে গেছিল। সে চুরি করে যায়, সে একই রবিবার দিনে নামলো। রবিবার দিনে কিভাবে চুরি করতে যাবে? এটাও একটু ভাবার বিষয় আছে আমাদের। অবশ্যই, যে ও রাতে বেলা কিভাবে ওই একই অচেনা জায়গায় ও চুরি করতে যাবে। একটা সবারই মনের মধ্যে আমাদের ভয় থাকে যে অচেনা জায়গায় গেলে আমাকে মারবে কাটবে, সবাই একটা আশ্বাস। সে চুরি করতো তাহলে ওকে থানায় নিয়ে যেত। পুলিশ প্রশাসন এখানেও আছে, তামিলনাড়ুর হায়দ্রাবাদের। রোহিত সাথে কি আপনি ছিলেন? আমি ছিলাম না, আমি এখান থেকে খবর পাইছি। আর খাতায় যেটা দেখলাম রুইদাস এখানে কি করতো? রুইদাস সরকার এখানে হালগৃহস্থী কাজ করতো, লেবারি করতো, রাজমিস্ত্রির কাজ করতো। এখন কি চাইছেন আপনারা? আমরা ন্যায় বিচার চাই। আপনারা কি চাইছেন? আমি চাই শাস্তি। যে আমার ভাষাকে যে হারে মার হচ্ছে তার জন্য এই শাস্তি পায়। কেন এর আগেও না, কিন্তু এখানকার আমার একটা ভাষা মারি ফেলেছে। থানার পুলিশ আছে, কি বললো আপনাদেরকে? কি বললো? এইটা বললো, তোকে তো বললাম থানা পুলিশে আমি যেটা যে নেকাছে আমি তার যেন সাদা পাই। পোস্টমর্টমে কি রিপোর্ট আসছে জানা গেছে? হ্যাঁ, পোস্টমর্টমে তো ডাক্তারকে বলা হলো। কি রিপোর্ট আসছে জানা? পোস্টমর্টমে কি রিপোর্ট দেখিলো তো? আপনাদেরকে কি জানালো যে কিভাবে মারা গেছে? কিভাবে মারা গেছে জানা গেল? ও যেটা চোখটা, একটা চোখ মানে মারধর, একদম কিছু দেখা যায়নি। দাঁত ভেঙে দিচ্ছে, এখানে তো চাহুর মতন দেখা যাচ্ছে পেটে। সে চুরি করেছে? ও কোনোদিনও চুরি করে না। আমরা যে ওকে ছোট থেকে মানুষ করছি, আমাদের নিজেদের বৌদি আমাদের 10 টাকা পয়সা কোনোদিনও নিবে না। 10 টাকা পয়সা ওই তো ঘেঙ্গাবে, মায়ের মতন ও আমাদের কাছে চায়, বৌদি আমাকে 10 টাকা দাও, 5 টাকা দাও। এত লোক বলছে যে কোনোদিনও এরকম কোনো খারাপ কাজ করেনি, এমন কোনো কাজ করেনি যে ও বদনাম করে।
আর ওখানে যেটা জানা যাচ্ছে যে চুরি করতে গিয়েছিল, ধরা পড়েছে। ওটা আমরা বিশ্বাস করব না, কেননা আমাদের ছেলে গোটা গ্রাম মিলে আছে, কিন্তু কারো কাছে কোনো বদনাম করেনি। কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাইছি। কাদের কাদের শাস্তি? যারা এগুলো করছে, অসংখ্য ভাবে মেরেছে, তাদের আমরা শাস্তি চাই, আর কিছু চাই না। আমরা কোন গ্রামে বাড়ি আপনাদের? আমাদের বাড়ি পুরগ্রাম। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি ওদের জন্য শাস্তি হয়, শাস্তি চাচ্ছি এইটুকু। আচ্ছা, যেই অপবাদটা করা হয়েছে সেই অপবাদ নিয়ে কি মনে হচ্ছে? সে কি কোনোদিন চুরি করতো এলাকা করে? না না, ও ওরকম ছেলেই না, চুরি করবে যে। ও চুরি করার মতন লোকেই না। ও চায় খাবে, মানুষের কাছে চায় খাবে, পয়সা থাকলে কেন বলবে। মারধর করা হলো, কেন মেরে দেওয়া হলো? এটাই তো আমরা বুঝতে পারছি না, কেন মারলো ওকে। কোন জায়গায় গেছে ওইটা আমাকে বলে যায় নাই। বলে যাওয়ার পরে আমার দৌড়ে চলে যাচ্ছে আমাকে ছেড়ে। তাহলে আমি বললাম, ভাই কোথায় যাচ্ছি? আমি গাড়ি একটা দিলাম, মোটরসাইকেলে গেছে। মোটরসাইকেলে একটা দিয়ে ভাইকে আমি বললাম যে ভাই বসা জল টল ভাই ভালো করে যাইস, আর কোনো কিছু হইলে আপনাদের আমাকে বাড়ি ফেরত আনিয়ে দেন। তা না করে ও শুক্রবারে গেল, শনিবারে সারাদিন থাকলো, রবিবারে পৌঁছে যায়। সোমবারে আমাকে ভাই আসে বলেছে কি, ওদের নাম বুড়া, বলছে কি তোদের ভাই কিবা হয়ে গেছে, পাগলের মতন বেড়াচ্ছে, ওদের চাবি খোলা বেড়াচ্ছে। আমি কিছুতেই মানি না। আমার ভাই কোনোদিন চাবি খোলায় না। আমার গ্রামবাসী প্রতিবাসী কেউ খোলায়, দারু খাইলেও আপনাদের কেউ বলতে পারে না চাবি খোলাতে যায়, আর একদিনে আমার ভাই পাগলের মতন চাবি খোলাচ্ছে। এটা কি কোনো সম্ভব হলো? বললাম, ঘটনাটা কি ঘটেছে? ওকে তোমার জমাদার বলে কিনা ওকে সাইডে নিয়ে চলে গেছিল। সাইডে নিয়ে গেলে ওখানে বলে দারুর মদ খাইছে বলে আমি শুনছি ওনার ভাগনার কাছ থেকে। তো ওখানে গিয়ে ওদেরকে দারু খাওয়ার পরে ওরা আবার মারামারি করেছে। মারামারি করার পরে এই চোখটা আবার আছে কিনা ফুলে গেছে একদম। আর এই দিক থেকে এখানে ফটো তুলছে, কিন্তু এইদিকে তুলে নেই। পেটে আবার আঘাত করছে বলে, চাকু দিয়ে না কি বলে। কারা নিয়ে গেছিল? ওই যে তোমার বুড়া আর দীপক, ওরা 3 ভাই। তো ছোট ভাইটা ওখানে আছে, আর কি কাজের নাম করে নিয়ে গেছিল? ওই তোমার দাদন। নমস্কার, আমি হরেন্দ্র। আপনারা দেখছেন হর্ষ নিউজ। উত্তর দিনাজপুর জেলার 1 নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের পুর গ্রামের বাসিন্দা রুহি দাস, তাকে স্থানীয় ঠিকাদাররা কাজে নিয়ে যায় এবং সেখানে একটা মদের আসর বসে তাদের মধ্যে। সেই মদের আসরের মধ্যে কোনো হয়তো কথা কাটাকাটি হয়, সেখানেই কিন্তু গন্ডগোল সৃষ্টি হয় এবং যে রুহি দাস আছে, যে মারা গেছে, তাকে প্রচণ্ড মারধর করা হয় এমনই জানা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা বলছেন। এবং তার যে পোস্টমর্টম রিপোর্ট হয়েছে, রিপোর্টের প্রাথমিক যেটা তদন্ত জানা যাচ্ছে, তার গায়ে মারধরের হচ্ছে চিহ্ন রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন প্রচুর মারধর করা হয়েছে, চোখ ফুলে গেছে, দাঁত ভেঙে গেছে এবং চাকুরও আঘাত দেখা যাচ্ছে, এমনই কিন্তু জানা যাচ্ছে। সমস্ত কিন্তু পোস্টমর্টম রিপোর্ট আসার পরেই জানা যাবে তার ঘটনাটি কি হয়েছিল, তার শাস্তির দাবিতে। এবং দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, পুরা পুর গ্রামের বাসিন্দারা ছুটে এসেছে এই রুহি দাস সরকারকে এক ঝলক দেখার জন্য। বয়স প্রায় 30 থেকে 32 হবে। সেই যুবক ছেলে, তার হচ্ছে 4 বোন রয়েছে এবং একটা বয়স্ক মা। তার মাকে দেখার জন্য আর কেউ নেই, এমনই ঘটনা হয়েছে। কান্না ভেঙে যাচ্ছেন গোটা গ্রামের বাসিন্দারা। ঘটনাস্থলে এই মৃতদেহের খবর শুনে ঘটনাস্থলে কালিয়াগঞ্জ থানা থেকে বিরাট পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী এসেছেন এবং তার হচ্ছে সৎকারের ব্যবস্থা করা হয়েছে। তার সিকেন্দ্রাবাদ থেকে অ্যাম্বুলেন্স করে তার বডি আনা হয়েছে এবং বডি দেখে এলাকাবাসীর একেবারে কান্দায়, একেবারে শোকের ছায়া নেমে পড়েছে এলাকা জুড়ে। বলেন গ্রামবাসী, বাড়ির লোক ওরে মিঠু দাদু
এখন কি করবো স্যার? আমার একটা বুড়ি মা কি করে খাবে স্যার? আজকে আমার ভাইকে নেবে ও পালে জীবনটা দিল স্যার। আমি কি করবো? একদিনকার ব্যাপারে আমার ভাইকে মারি ফেলালো।